জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য জুলাই মাসটা ঠিক একটু অপেক্ষা করাচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষজনরা জুলাই মাসটাকে নিয়ে একটু টেনশনে থাকেন। তো জুলাই মাসটা কি আখেরে আপনাকে ভালো রেজাল্ট দেবে? তো তাহলে দেখে নেওয়া যাক কি রেজাল্ট দিতে চলেছে। তো প্রথমেই আমরা একটু দেখে নেব ১ তারিখের হিসাবে আপনার জন্য কি চার্ট রেডি হয়ে রয়েছে। তো দেখুন ১ তারিখ অর্থাৎ ১লা জুলাই ২০২৬ এর জন্য আপনি রয়েছেন ঠিক এই ঘরেতে। এই ঘরটাতে আপনি বসে রয়েছেন। আপনার ১২ নম্বর ঘরতে এই মুহূর্তে কেতু রয়েছে। তো স্বাভাবিকভাবে আনএক্সপেক্টেডলি যে কিছু খরচাপাতির যে জায়গাগুলো বলেইছিলাম, এর প্রত্যেকটা রাশিফলেই বলেছি। এই আনএক্সপেক্টেড খরচাপাতির জায়গাগুলো কিন্তু কিছুটা থেকেই যায়। আপনার ১১ নম্বর ঘরের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ইচ্ছা পূরণের জায়গাতে, সেই জায়গাতে কিন্তু আপনি আখেরে একটু ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এখানে মার্কারি বক্রি হয়ে যাওয়ার ফলে সেই রেজাল্ট গুলো পেতে আপনার একটু দেরি হবে। অর্থাৎ ১লা জুলাইয়ের ১ম এই আমরা যেটা দেখলাম, যেটা ২৯শে জুন মার্কারি বক্রি হচ্ছে। তো মার্কারি বকরি-টকরি নিয়ে যখনই ভিডিও বানাই, মার্কারি সান, ভেনাস এদেরকে নিয়ে আপনারা ভিডিওগুলো খুব একটা দেখেন না। যে কারণে অ্যা ইন্টারেস্ট জাগে না আমার এই ভিডিওগুলো বানাতে। ছোটখাটো গ্রহগুলোর আ ট্রানজিট মনে হয় যেন সিম্পল জিনিস। কিন্তু না, এইগুলো তো বিশাল ইফেক্ট ফেলে। তো দেখুন আমরা দেখছি যেটা যে মার্কারি বক্রি হয়ে যাচ্ছে। মার্কারি বক্রি হওয়ার ফলেতে আপনার যে দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো রয়েছে, বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো রয়েছে, সেখান থেকে কিছু পাওনা-গন্ডার যে ব্যাপারগুলো রয়েছে, ইচ্ছা পূরণের যে জায়গাগুলো রয়েছে, সেই ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু স্লো রেজাল্ট পাবেন আপনি। খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। অর্থাৎ জুলাই মাসের ১ম এই যেটা শুনছেন আপনি স্লো রেজাল্ট পাবেন। এর সঙ্গে, সঙ্গে আর কি রয়েছে আপনার কর্মের জায়গাতে? কর্মের জায়গাতে কিন্তু পদোন্নতির একটা যোগ রয়েছে। কিন্তু কর্মের জায়গাতে পদোন্নতির যোগ থাকলেও সেটা যদি ২৯শে জুনের আগে ঘটে যায় তো খুব ভালো। আদারওয়াইজ একটু ডিলে হবে। একটু ডিলে হবে। খুব যে ডিলে হবে এমনটা নয়। কারণ মার্কারি বক্রি হলেও খুব বেশি দিন বক্রি থাকে না। তো কতদিন ডিলে হবে সেটা একটু পরে আপনি জানতে পারবেন। শুধু ভিডিওর সঙ্গে থাকুন। তো কর্মের জায়গাতে ওভারঅল দেখতে পাচ্ছি যেটা আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গাটা আপনার একটু ভালো রয়েছে। কর্মের জায়গাতে সব দিক থেকে আপনি সম্মান পাবেন। নতুন পদোন্নতির যোগ রয়েছে। ওভারঅল কর্মের জায়গাতে মান-সম্মান ফিরে পাবেন। কর্মের জায়গাতে একটা গাম্ভীর্যের সঙ্গে কাজ করতে পারবেন। ওভারঅল কর্মের জায়গা কিন্তু আপনার দুর্দান্ত রয়েছে। কিন্তু কর্মের জায়গা দুর্দান্ত থাকলেও আপনার ভাগ্যের জায়গাতে যদি তাকাই, ভাগ্যের জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঢুকে বসে রয়েছে মার্স। তো মার্স থাকার কারণে হঠাৎ করে কিছু ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে দুমদাম কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাকাই তাতে করে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। হঠাৎ করে দেশের মধ্যে কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। উচ্চশিক্ষাতে উচ্চশিক্ষাতে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা কিছু মানুষের ক্ষেত্রে যাদের জন্মছকে কেতু খারাপ জায়গায় রয়েছে, তাদের কিন্তু আবার উচ্চশিক্ষাতে একটু বিগড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। মঙ্গল খারাপ যাদের রয়েছে, তাদেরও কিন্তু উচ্চশিক্ষার জায়গাতে একটু বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে এত কিছুর মধ্যে থেকেও। বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের জায়গাতে যেটা দেখা যাচ্ছে একটু ডিলে হচ্ছে আপনাদের।
পার্টনারশিপ বিজনেসের জায়গাতে একটু ডিলে আপনি রেজাল্ট এমনিই পাচ্ছেন এবং রেজাল্ট পাবেন গোটা ২০২৬ সাল শুধু নয়, গোটা ২০২৭ সাল জুড়েও কিন্তু আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। কিন্তু আরেকটু ওয়েট করে যান। আরেকটু ওয়েট করে গেলে দেখতে পাবেন যে স্যাটার্ন যখন বক্রী হবে, তখন কিন্তু বিবাহের দিক থেকে আপনাকে আরো পিছিয়ে দেবে। তার সঙ্গে আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গাতেও কিন্তু আপনি আরো পিছিয়ে আসবেন। এই জায়গাগুলো কিন্তু করতে থাকবে। তো এর পরেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ৬ নম্বর ঘর। ৬ নম্বর ঘরেতে যেটা পাওয়া যাচ্ছে তাতে করে কি আসছে কানেকশন? এখানে ৬ নম্বর ঘর, এখানে আপনার ৮ নম্বর ঘরেতে আপাতত কিন্তু কেউ নেই। তাই হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে যাওয়ার ব্যাপার ছিল সেটা নেই। আপাতত রোগের কারণে কিছু খরচাপাতি হতে পারে। সেই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। তবে যে মারাত্মক সম্ভাবনা হবে এমনটাও কিন্তু নয়। একটু আধটু ধার-দেনায় জড়িয়ে যেতে পারেন সত্যি কথাই। কিন্তু ধার-দেনায় একটু জড়িয়ে গেলেও আখেরে কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে স্ট্রং জায়গায় থাকার কারণে আপনি কিন্তু ধার-দেনা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটা। তাই ওভারঅল আপনার জন্য কিছুটা বিপদের জায়গা থাকলেও কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতি বাঁচিয়েও দিচ্ছে। বৃহস্পতি উচ্চস্থ স্থানে এবং আপনার ১১ নম্বর ঘরে থাকার কারণে আপনাকে কিন্তু বাঁচিয়েও দিচ্ছেন। বাকি যে জায়গাগুলো ছিল অর্থাৎ প্রেমের জায়গা একই রকম থাকছে। গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে হঠাৎ করে গাড়ি কেনা, বাড়ি কেনা হতে পারে। কিন্তু সেই জায়গাতে স্ট্রং কানেকশন নেই। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একই রকম থাকবে। খুব যে স্ট্রং কানেকশন রয়েছে এমনটা কিন্তু নয়। বাকি জায়গাগুলো কিন্তু একই রয়েছে। তো পরের ইভেন্টটার দিকে আমরা নজর রাখবো যে পরের ইভেন্টগুলো আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে ৪ তারিখে। ৪ঠা জুলাই ২০২৬। তো দেখুন ভেনাস ১২০ ডিগ্রিতে প্রবেশ করছে। তো ভেনাস ১২০ ডিগ্রিতে প্রবেশ করার অর্থ হলো ভেনাস সিংহ রাশিতে প্রবেশ। আপনি রয়েছেন এই ঘরেতে। আপনার ১২ নম্বর ঘরেতে কেতু বসেছিল, আনএক্সপেক্টেড কিছু খরচাপাতি হচ্ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে ঠিক ৫ই জুলাইয়ের পরে বা ৪ঠা জুলাইয়ের পরেই যদি বলি আমি, তো কি ঘটনা ঘটবে? আপনার জন্য কিছু লাক্সারিয়াস পারপাস এ খরচাপাতি বাড়তে পারে। কিছু ইল্লিগাল সম্পর্কেও আপনি জড়াতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। তবে সেটার যে মারাত্মক কানেকশন রয়েছে এমনটা নয়, কিন্তু ক্ষেত্রে কানেকশন রয়েছে। হালকা কানেকশন রয়েছে কিন্তু সেই জায়গাটা রয়েছে হালকা হলেও। তবে মেইন যেটা ফোকাস হচ্ছে আপনার লাক্সারিয়াস পারপাস এ কিছু খরচাপাতি বাড়তে পারে। বিদেশ ভ্রমণ হতে পারে। ভালো প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে আপনার ভ্রমণ হয়ে যেতে পারে। বিদেশ ভ্রমণ বিশেষ করে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আপনার ১১ নম্বর ঘরের দিকে যদি আমরা তাকাই, ১১ নম্বর ঘরতে এর আগেতেও বলেছিলাম এখানে জুপিটার কিন্তু স্ট্রং অবস্থাতে রয়েছে এবং জুপিটার স্যাটার্নের নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে এবং স্যাটার্নের দিকে যদি আমরা তাকাই ৭ নম্বর ঘর রয়েছে। ওভারঅল কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কানেকশন কিন্তু আপনার রয়েছে। কিন্তু একটু ডিলে হবে। মার্কারি বক্রী রয়েছে। একটু দেরিতে রেজাল্ট পাচ্ছেন, দেরিতেই রেজাল্ট পাবেন। কিন্তু কানেকশন রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার মতন কিছু যোগাযোগ তৈরি হয়ে রয়েছে। তবে মার্কারি বক্রী থাকার কারণে একটু দেরি হবে। কিন্তু দেরি হলেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তবে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেখানে যে একটা আ সামাজিকতা বা রোমান্টিকতার যে ছোঁয়া ছিল সেই ছোঁয়াটা তুলনামূলকভাবে একটু কমে গেল। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে? তো সেটা কি ৭ তারিখে ৭ই জুলাই ২০২৬ মার্কারি, মার্কারি কি হচ্ছে ৯০ ডিগ্রি থেকে নিচে নেমে যখন যাচ্ছে কারণ সেই মুহূর্তে বক্রী রয়েছে তাই স্বাভাবিকভাবে তার ডিগ্রিটা কমতে যাবে। তো ব্যাক করবে সে। ব্যাক করে কোথায় প্রবেশ করছে? এই ঘরটাতে। অর্থাৎ আপনি রয়েছেন এই ঘরেতে ১০ নম্বর ঘরে কিন্তু মার্কারি প্রবেশ করছে এবং আপনার ১১ নম্বর ঘরে জুপিটার রয়েছে। অর্থাৎ আপনার কিছু দিকে ভালো হলো। কিরকম ভালো হলো? দেখুন বিবাহ করার দিক থেকে আপনার একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। কারণ ১১ নম্বর ঘরের সঙ্গে আপনার এই মুহূর্তে ৭ নম্বর ঘরের একটা কানেকশন রয়েছে এবং সেই কানেকশনের জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অন্য কেউ নেই, ইন্টারফেয়ার করার মতন কেউ নেই। সুতরাং ৭ই জুলাইয়ের পর থেকে শুরু করে বেশ কয়েকটা দিনের জন্য বিবাহ হয়ে যাওয়ার স্ট্রং যোগ আপনার জন্য তৈরি হচ্ছে। একটু দেরি হবে। দেরি তো এতদিন করেই আসছেন। কিন্তু একটু দেরি হলেও আপনার জন্য কিছু স্ট্রং কানেকশন তৈরি হচ্ছে বিবাহ হয়ে যাওয়ার জন্য। এবং দীর্ঘস্থায়ী বন্ধু, যারা আপনার ডিয়ার নিয়ার রয়েছেন, বড় ভাই-বোন রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু আরো বেশি করে মজবুত হবে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার একটা গন্ডগোল শুরু হল। কর্মের জায়গাতে আপনি এতদিন ভালো ছিলেন, সম্মান পাচ্ছিলেন, সব ঠিকঠাক চলছিল। কিন্তু প্রবলেম এসে দাঁড়ালো কি? প্রবলেম এসে দাঁড়ালো মার্কারি যখনই প্রবেশ করল
তখনই আপনাকে একটু টেনশনের মধ্যে ফেলে দেবে। অর্থাৎ কর্মের জায়গা নিয়ে আপনার একটু টেনশন বাড়বে ৭ই জুলাইয়ের পর থেকে। কর্মের জায়গাতে পদোন্নতি নিয়ে টেনশন হতে পারে। পদোন্নতি যদি এতদিন হয়ে থাকে তো খুব ভালো, যদি না হয়ে থাকে সেটাকে নিয়ে টেনশন বাড়তে পারে। তার সঙ্গে বিভিন্ন রকম ইস্যু নিয়ে আপনার টেনশন বাড়তে পারে। একাধিক কর্মের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে একটু টেনশন বাড়তে পারে। কিন্তু আপনি একাধিক কর্মের সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। একটু পরেই আপনি দেখতে পাবেন সেই কানেকশন কিন্তু তৈরি রয়েছে এবং জুলাই মাসেই রয়েছে। তো আপাতত কিন্তু কর্মের জায়গাটা আপনার একটু বিশৃঙ্খলা তৈরি হলো। তবে বিশৃঙ্খলা তৈরি হলেও সান যতদিন থাকবে, ততদিন কিন্তু তুলনামূলকভাবে বিশৃঙ্খলাটা একটু কম থাকবে। যখন সান আবার এই ঘরে চলে আসবে অর্থাৎ আপনার ১১ নম্বর ঘরেতে, তখনই কিন্তু কর্মের জায়গাতে বিশৃঙ্খলাটা একটু বাড়বে। একটু টেনশন গুলো বাড়বে। কর্মের জায়গাগুলোকে নিয়ে একটু আপনার অযথা টেনশন সেইগুলো বাড়তে থাকবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। ৭ তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে একদম পাচ্ছি ১৬ তারিখে। ১৬ই জুলাই ২০২৬ সান অর্থাৎ সূর্য প্রবেশ করছে ৯০ ডিগ্রিতে। ৯০ ডিগ্রিতে প্রবেশ করার অর্থ হলো সে কর্কট রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনার ১১ নম্বর ঘরে প্রবেশ করছে এবং আপনার ১০ নম্বর ঘর থেকে বেরিয়ে আসছে। আপনার ১১ নম্বর ঘরে প্রবেশ করার ফলে যেটা ঘটবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা পূরণ গুলো ভালোভাবে ঘটবে। কি সংক্রান্ত ইচ্ছা পূরণ? আপনার বিবাহ সংক্রান্ত ইচ্ছা পূরণ, পার্টনারশিপ বিজনেস সংক্রান্ত ইচ্ছা পূরণ অর্থাৎ ১৭ই জুলাইয়ের পরে স্যাটার্ন বক্রি হওয়ার আগে আপনি যদি চান, এই সময়টাতে পার্টনারশিপ বিজনেস বা নিজের বিজনেস নেমে যেতে পারেন। তার সঙ্গে আপনার আরেকটা ভালো জায়গা তৈরি হচ্ছে সেটা বিবাহ যদি করতে চান এই সময়টাতে বিবাহও করে নিতে পারেন। আপনার কিন্তু বিবাহ হয়ে যাওয়ার ভালো মতন কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো আরো উন্নত হবে। তবে কিছু ক্ষেত্রে একটু ইগো বাড়তে পারে। তবে কর্মের জায়গাতে যদি আমরা দেখি, কর্মের জায়গাতে ঠিক ১৭ই জুলাইয়ের পরে কর্মের জায়গাতে কিন্তু একটু অস্থিরতা, চঞ্চলতা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। কর্মের জায়গাতে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে সেই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। তবে পরিবর্তন হলেও সেই পরিবর্তন সব ক্ষেত্রে যে আপনার ভালো হবে বা ফেভারে যাবে এমনটা নয়। তবে ফেভারে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কারণ জুপিটার এই মুহূর্তে এই ঘরেতে স্ট্রং জায়গায় রয়েছে। কারণ আপনার ১২ নম্বর ঘরের থেকেও কিন্তু আপনার ১১ নম্বর ঘর এই মুহূর্তে বেশি স্ট্রং। কিন্তু কিছু মানুষদের জীবনে কিন্তু একটু খারাপ জায়গায় চাকরির ট্রান্সফারও হয়ে যেতে পারে বা একটু বা চাকরি চলে যাওয়ার মতন আ জায়গাও তৈরি হতে পারে সেই সম্ভাবনাও রয়েছে। যদিও বা আমি এখনো বলছি আপনার ১১ নম্বর ঘর যেহেতু স্ট্রং আপনি ওভারঅল কিন্তু বেঁচে যাবেন। অর্থাৎ আপনাকে জুপিটার কিছুটা হলেও সাথ দেবে। এরপরে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার যেটা বলছিলাম যে কর্মের জায়গাতে যে বিশৃঙ্খলা বা কর্মের জায়গা নিয়ে একটু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পাবে। এটা কতদিন চলবে? এটা কিন্তু শেষ হয়ে যাবে কবে? ঠিক ২৩শে জুলাই ২০২৬ আমরা দেখতে পাচ্ছি যেটা যে মার্কারির রেট্রোগেট অবস্থা এন্ড হচ্ছে। ঠিক ২৪ তারিখ থেকে কিন্তু আপনার আর এই কর্মের জায়গা থেকে যে বিশৃঙ্খলার জায়গাটা সেটা কিন্তু কেটে যাবে। তুলনামূলকভাবে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার জন্য কি তৈরি হবে? যেটা তৈরি হবে সেটা হচ্ছে কর্মের জায়গাতে আপনি একাধিক কর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন, এই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে কর্মের জায়গাতে একটু টেনশন থাকবে কিন্তু কর্মের জায়গাতে যে ডিসিশন নিতে না পারার মতন ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু আর সেভাবে ঘটবে না। এর বাইরে আরেকটা কানেকশন রয়েছে সেটা কবে? ২৭ তারিখে দেখুন ২৭শে জুলাই ২০২৬ আমরা পাচ্ছি যেটা শনি হচ্ছে সে রেট্রোগেট অবস্থা শুরু হচ্ছে তার। অর্থাৎ যখনই শনির বক্রি শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনার জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। অর্থাৎ শনি বক্রি হয়ে গেলেই আপনার জীবনে বেশ কিছু সম্ভাবনা তৈরি হবে। কিরকম সম্ভাবনা? স্যাটার্ন রেট্রোগেট হয়ে গেল এবং আপনার যদি আমরা তাকাই এটা হচ্ছে ৭ নম্বর ঘর। কি সম্ভাবনা শুরু হয়ে যাবে যেটা বলছিলাম? সেটা হলো আপনার যে বিবাহের জায়গাটা যেটা বলছিলাম, সেই বিবাহের জায়গাতে আরো বেশি মাত্রায় ডিলে হয়ে যাবে এবং যারা বিবাহিত রয়েছেন, তাদের জীবনযাত্রাতেও একটু স্লো ভাব কাজ করবে। তবে মেইনলি যারা বিবাহ করতে চলেছেন বা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তারা কিন্তু আ শনি বক্রি হয়ে যাওয়ার পরে অর্থাৎ ২৪ তারিখের পরে আর সেইরকম ভালো রেজাল্ট পাবেন না। বিবাহ যদি আপনি ২৬ তারিখের আগে না করতে পারেন, ২৭ তারিখ থেকে কিন্তু আরো বেশি মাত্রায় দেরি হয়ে যাবে।
সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে।